আমরা এই মুহূর্তে দেখছি সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান এবং তাহিরপুর 1 আসনের জননেতা জনাব কামরুজ্জামান কামরুল সিলেটের বিএনপির বিভাগীয় সম্মেলন সফর করতে আজকে হাজার হাজার মোটর বাইক নিয়ে তিনি সিলেটের বিভাগীয় সম্মেলন সফরের জন্য রওনা হয়েছেন। আমরা এই মুহূর্তে একটি অভিব্যক্তি জানবো। জনাব কামরুজ্জামান কামরুল, বিএনপির এই সম্মেলন কেন্দ্র করে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আপনাদের সঙ্গে আজকের এই মোটর বহরে কতজন মানুষ রয়েছেন? আমাদের এই প্রোগ্রামকে সফল করতে গিয়ে আমাদের এখানে হাজার হাজার নেতাকর্মীরা এখানে আসছে। আপনারা জানেন পুলিশ কালকে রাত্রে থেকে অনেক মোটরসাইকেল আটকে দিয়েছে, অনেক মোটরসাইকেলকে নিয়ে গেছে। তারপরেও আমাদের সকল বাধা ভেঙে চুরে আমরা মরার জন্য প্রস্তুত হয়েই আমাদের এই সমাবেশকে সফল করার জন্য আমরা রওনা করেছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যেখান থেকে যেখানে আমরা সেখানে যেতে প্রস্তুত এবং এই 19 নভেম্বরের প্রোগ্রামকে সফল করার জন্য এই প্রোগ্রাম হচ্ছে আমাদের দেশের জনগণকে মুক্তি করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং দেশমাতা বেগম খালেদাকে মুক্তি করার জন্য এবং দেশনায়ক তারেক রহমান যার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছে, যার ডাকে সেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যখন যা করতে হয় আমরা তা করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। আজকে আমরা সুনামগঞ্জ থেকে 10,000 মোটরসাইকেল নিয়ে রওনা করছি ইনশাল্লাহ। আমাদেরকে কোনো বাধাই আটকাবে না। আমাদের নেতৃত্বে আমার এখানে 2,000 মোটরসাইকেল আছে আমার এখানে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান কামরুল। আমরা দেখছি যে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা। এইখানে দাবি করা হচ্ছে যে আজকে 10,000 মোটর বাইক তারা আজকের এই যে বিভাগীয় সম্মেলন সফলের জন্য তারা সিলেট বিভাগীয় সম্মেলন সফল করার জন্য তিনি যাচ্ছেন। আমরা দেখছি যে হাজার হাজার মোটর বাইক এই মুহূর্তে রাস্তায়, তারা সেই মোটর বাইক নিয়ে সিলেটের বিভাগীয় সম্মেলন সফল করার জন্য রওনা হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে শনিবার সকাল সন্ধ্যা হরতাল থাকলেও এই হরতালকে উপেক্ষা করেই উজ্জীবিত এবং উচ্ছ্বাসিত বিএনপির নেতা কর্মীরা আজকে তারা এই মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সিলেটের বিএনপির বিভাগীয় সম্মেলন সফল করার জন্য তারা রওনা হয়েছেন। এইখানে আমরা যেটি জানতে পেরেছি গণমাধ্যমের বরাত দিয়ে, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব ডক্টর মঈন তিনিও কিন্তু সিলেটে অবস্থান করছেন এবং হাজার হাজার বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন।